নমস্কার, আমি ট্রাভেলার অলোক। আজও আমি আটকে রইলাম ভীমবেটকার বিভিন্ন গুহা পরিদর্শনে। এটি এমন একটা গুহা যে গুহার ঢুকতে গেলে মাথা নিচু করে মাথা নত হয়ে তবে এই গুহায় ঢুকতে হয়। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করে এটার ভেতরে ঢুকলাম এবং ঢুকে ভেতরে যা দেখলাম সে আমি ব্যাখ্যা করছি না, আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা ধরেছি। দেখুন কি অসাধারণ এই এক একটা গুহার মধ্যে কীরকমভাবে মানে সব আঁকা আছে এবং তার যে সমস্ত শিল্পকলা, সেই শিল্পকলা আজও দর্শকদের আকর্ষণ করে এবং তারা ছুটে আসে এই ভীমবেটকার নানা রকম সৌন্দর্য, নানা রকম কাজ উপলব্ধি করার জন্য। পাথরের উপর বিভিন্ন রকমভাবে কারুকার্য করা এবং এটা একেবারে ন্যাচারাল, মানে আজ থেকে প্রায় 1.5 লক্ষ বছর আগে এই গুহা যখন ছিল, সেই তার যে সমস্ত শিল্পকলা এবং যে সমস্ত ছবি বা বিভিন্ন রকম তার মধ্যে যে এগুলো পাওয়া যায়, সেগুলো আজও খুব সুন্দরভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা মেনটেন করছে এবং 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 দর্শকদের কাছে আর কি বলবো, যে এত সুন্দরভাবে এরা তুলে ধরেছে যে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় এবং বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই ভীমবেটকাকে দর্শন করতে আসছে। অনেকে হয়তো ব্যাপারটাকে ঠিক সেইভাবে নেবেন না, কিন্তু যারা একটু ইতিহাসপ্রেমী বা যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই ভীমবেটকাকে একটা আদর্শ জায়গা হিসাবে বেছে নিয়েছে এবং এর যে বিভিন্ন কার্যকলাপ এবং যা কারুকার্য আছে, সেই কারুকার্যকে মাথায় রেখে এরা নানা রকমভাবে এর নমুনা কালেকশন করেন এবং এখান থেকে নানা রকম তথ্য নিয়ে তারা তাদের গবেষণাপত্রে ছাপানোর চেষ্টা করেন। তো যাই হোক, এখনও আমি ভীমবেটকাতেই রয়েছি। মানে 15টা যে গুহা আছে, সেই 15টা গুহা এখনও আমি কমপ্লিট করতে পারিনি। আর আজকে আমি করতেই হবে, কারণ আজকে আমাদের টার্গেট আছে যে করেই হোক আমরা এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এর পরবর্তী যেগুলো জায়গাগুলো আছে সেগুলো না হলে কভার করতে পারবো না। তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই ভীমবেটকার মধ্যে কি কি জিনিস রয়েছে এবং কি কি গুহাগুলোকের মধ্যে কিভাবে সমস্ত জিনিস মানে আঁকা এবং সাজানো ছিল। হয়তো এখন সেই জিনিসগুলো নেই, কিন্তু সেই ছবিগুলো এবং পুরো প্রাকৃতিক উপায়ে তৈরি যে রঙে আঁকা, সেগুলো এখনও অটুট রয়েছে। এটা হচ্ছে যে 12 নম্বর যে শিলা, সেই 12 নম্বর গুহার বিভিন্ন আমি এই ছবিতে তুলে ধরলাম। আপনারা যদি একটু ধৈর্য সহকারে এটা পড়ে নেন, তাহলে এর কন্টেন্টটা কী আছে, এর ভেতরে কী আছে, এই শেল্টারের 12 নম্বর শেল্টারের মধ্যে কি কি থাকতো বা কি কি জিনিস ছিল, সেগুলো এখানে তথ্যটা দেওয়া আছে। তো যাই হোক, এই তথ্য অনুযায়ী আমরা যে 15টা যে এটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ, মনে হচ্ছে যেন ওপরে সেই বসবাস করতো কেউ। এত সুন্দর ডাবল টেকার, ট্রিপল টেকার এরকম সব গুহার ওপরে র্যাক আছে, সেই র্যাকের উপরে তখন আমাদের পূর্বপুরুষরা হয়তো থাকতেন বা কোনো কিছু ওখানে রাখার চেষ্টা করতেন। তো যাই হোক, অত ডিটেলস হয়তো আমি বলতে পারছি না বা বলতে পারবও না, কারণ এই গুহাগুলোর থেকে যারা তথ্য সংগ্রহ করেছেন এবং যারা এই গুহার বিভিন্ন জানেন, তারা আরও ডিটেলস বলতে পারবেন। আমি শুধু আপনাদেরকে একটু তুলে ধরতে চাইছি, মধ্যপ্রদেশে আসলে অবশ্যই এই জায়গাটাকে কিন্তু আপনারা মিস করবেন না। এটা গুরুত্ব অনেকটাই, ঐতিহাসিক প্লেস। অনেক বাচ্চারাও এসছেন, ইনি মহারাষ্ট্র থেকে এসছে, এরা বাবা মার সঙ্গে আছে। যাই হোক, এরা বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গাটা পরিদর্শনে এসছেন এবং এই জায়গার যে কি মাহাত্ম্য, সে না আসলে এটা ঠিক ব্যাখ্যা করা যাবে না। তো যাই হোক, আমার এই পর্বে আমি ভীমবেটকার যে বিভিন্ন অংশগুলো আমরা এখানে দেখলাম,
সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং চেষ্টা করেছি যতটা সম্ভব এর ভেতরের কি আছে না আছে সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার। আর নিজের চোখে না দেখলে তো এটা ঠিক মানে অনুভব হয় না। সুতরাং আমি ওই জন্য অনুরোধ করব, যদি কারোর সম্ভব হয় মধ্যপ্রদেশে আসা, তারা কিন্তু এই জায়গাটাকে মিস করবেন না। এটার একটা অসাধারণ জায়গা। এখানে সমস্ত আমাদের এরা রয়েছেন, এরা সব ছবির জন্য, ফটো সেশনের জন্য ওয়েট করছে। এই জন্য একটা ছোট্ট পাহাড়ে উঠে এরা ফটো সেশনের জন্য দাঁড়িয়ে আছেন বিভিন্ন পোজে। যাই হোক, হ্যাঁ এটাও দরকার আছে, কারণ এরা যে এসছেন তার তো একটা প্রমাণ রাখতে হবে। যাই হোক, এত কষ্ট করে আসা, এত কিছু স্যাক্রিফাইস করে এই আনন্দটা উপভোগ করা, এবং এটাই ভবিষ্যতে তারা এই জায়গাগুলো দেখবে আর স্মৃতিচারণ করবে যে হ্যাঁ আমরাও গেছিলাম। সত্যি মানে আমরা যদি এই জায়গাগুলোকে না সিলেক্ট করতাম তাহলে হয়তো অনেক কিছু মিস করতাম। মধ্যপ্রদেশের পুরোটাই প্রায় ঐতিহাসিক জায়গা নিয়ে জড়িত, তার মধ্যে যে ভীমবেটকা একটা অংশ, এই অংশটা প্রত্যয় ঠিকাদারের মুখে শুনুন। আমার নাম হলো প্রত্যয় ঠিকাদার, আর আমরা একটা দল বেঁধে এই ভীমবেটকাতে সব কিছু যে মূর্তি ফুর্তি যে কেভ পেন্টিংগুলো আছে সেগুলো দেখতে এখানে এসেছি আজ। তা এই ভীমবেটকা হচ্ছে প্রায় 2 লাখ বছরের পুরনো একটা স্ট্রাকচারের মতো, কিছু গর্ত ফর্ত কেভ টেভ এখানে। এই 2 লাখ বছরের পুরনো এই সব ছবি টবি এইখানে পেন্ট করে রাখা হয়েছে। সব মূর্তি ফুর্তিগুলো মানে এখন বানিয়েছে, কিন্তু ছবি টবিগুলো সব আগে থেকে 2 লাখ বছরের পুরনো। এইটা বোধহয় 1957-এ এটা ডিসকভার করা হয়েছিল। আর এর সব থেকে যেই ফেমাস কেভটা সেটা হচ্ছে অডিটোরিয়াম। সেইটায় মানে মনে হবে তার ভিতরে গেলে মনে হবে যে একটা মুভির একটা সিনেমা হলে তুমি বসে আছো। আর এই অডিটোরিয়ামটা প্রথমে অত ভালো ছিল না, কিন্তু পরে স্যার ওয়েনার উনি এটাকে এখনকার যে অডিটোরিয়াম, মডার্ন অডিটোরিয়াম, উনি সেটাকে ডিজাইন করেছিলেন। থ্যাংক ইউ। ভীমবেটকা থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি মার্বেল রক অর্থাৎ জব্বলপুর। এই জব্বলপুরে এসে চায়ের আড্ডায় দেখা যাক কি হয়, শুনুন। বাজারে চাললো কে? সকালবেলা বসলে বেডটা অনেকটা ফ্রি হয়েছে, বসে রাত্রে যাবতীয় সমস্যাগুলো ঘুমটু হয়নি। চায়ের আড্ডায় আমরা দিয়েছে, বলছে চিনতে পারছো? বলছে হ্যাঁ, হিরোর পাশে সাইড নাই। মার্বেল পাথরে মোড়া অনেক রকম বড় বিল্ডিং দেখেছি, মন্দির দেখেছি, কিন্তু এখানে যে একটা নদী দুটো সাইড যে মার্বেলে সাজানো, সেই মার্বেল রক আমরা এখন চলে এসেছি জব্বলপুরের এই মার্বেল রকের জায়গায়। এটা কি বলবো, মানে অসাধারণ। আমরা যে রেস্টুরেন্টে উঠেছি খাবার জন্য, সেই হোটেল থেকেই এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। এটা মধ্যপ্রদেশ গভর্নমেন্টেরই ট্যুরিজমের। তো যাই হোক, ওপর থেকে আমরা এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই রেস্টুরেন্ট আছে। এরই একটা সাইডে আমাদের পিছন সাইডটা আমরা নিয়েছি। সকালে ব্রেকফাস্টের জন্য সবাই আনন্দে আসছে, ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছি। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা চলে যাব ধোঁয়াধারা। ধোঁয়াধারা হচ্ছে ভারতবর্ষের যে কটা ফলস আছে তার মধ্যে নর্মদার সব থেকে মানে তীব্র এবং প্রচণ্ড গতিসম্পন্ন একটা ফলস, এটা ধোঁয়াধারা। আমরা দেখতে যাবো। তার আগে আমরা ব্রেকফাস্টের জন্য সবাই আমরা এখন অধীর অপেক্ষা করছি। বিদ্যুৎবাবু কিছু বলুন। এই তো খাবার জন্য অপেক্ষা করছি। এখন খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু এইবার খাবার এসে পড়বে, সে অপেক্ষাতে আমরা আছি। এরপরে আমরা যাব বাদাঘাট।
এই মার্বেল রকটা কিন্তু পুরো আপনার অনুপ্রেরণায় আমরা এখানে এসেছি। হ্যাঁ, বিশেষ করে পূর্ণিমা রাতের কথা আমি বলেছিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্লেটে এখনো খাবার পড়েনি, কিন্তু এই ফাঁকে সবাই যে যার মোবাইলে ক্যামেরা বন্দি করছে যে আমরা কোথায় এলাম এবং কি খাবার পড়েনি, কিন্তু সবাই ওয়েট চলে করছে। যাচ্ছে কত সুন্দরভাবে। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর এবং খুব রিজনেবল রেট। তো আমি আমার দর্শক বন্ধুদের অনুরোধ করব, যদি আপনারা এমপিতে আসেন তো মধ্যপ্রদেশ সরকারের যে এই হোটেল প্লাস রেস্টুরেন্ট আছে, এটা একদম ওই নর্মদা নদীর ধারের তীরে। নর্মদার তীরে আমরা ব্রেকফাস্ট করার পর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে উপস্থিত থাকবো।